খুব ভালো লাগতেছে, প্রথমবার ভোট দিতেছি ছাত্র দলের হয়ে, খুব ভালো লাগতেছে। সর্বপ্রথম এখানে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি, এখানে প্রথমবারের মতো আমি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। এখানে লাইনে দাঁড়ার মতো একটা ভোট দেওয়ার যে অনুভূতি, এটা অন্যরকম একটা অনুভূতি, যেখানে প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগছে, আনন্দময় একটা অনুভূতি। কিন্তু যদিও লাইনটা খুবই দীর্ঘ, তারপরও আমাদের এই লাইনের মাধ্যমে সবাই নিজের সভাপতি নির্বাচন করতে পারবে, এটাই অনেক আনন্দের একটা বিষয়। কলেজ ভোট দিতে আসছি, এটা তো আমার একটা অধিকার, সুষ্ঠুভাবে হচ্ছে ভালো লাগছে। যোগ্য যে সব কিছুতে বেস্ট হবে, আমাদের আর সুযোগ সুবিধা দিবে, এরকম একজন প্রার্থীকে আমরা নির্বাচন করি। জবাবদিহিমূলক একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনার ভোট গ্রহণ হচ্ছে এবং এই ক্ষেত্রে আমাদের মাত্র 3 দিনে ফর্ম পূরণ হচ্ছে প্রায় 2,500-এর বেশি, 3,000-এর কাছাকাছি ফর্ম পূরণ হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ভোটার দীর্ঘ সিরিয়াল এবং এই প্রচণ্ড রোদেও আর কি মানুষ আশা নিয়ে এবং তারা আসলে ছাত্রদের নেতৃত্ব নির্বাচনের জন্য সর্বোচ্চ কষ্ট করে তারা এখানে আসছেন এবং ভোট প্রয়োগ করছেন। এবং আমরা আশা রাখি এখানে সুষ্ঠু এবং শেষ পর্যন্ত স্বাভাবিকভাবে এভাবে ভোট সম্পন্ন হবে এবং বিএম কলেজ ছাত্রদল তার আগামী কান্ডারি খুশি নেবে। আমরা বিশ্বাস করি আসলে আজকে আমরা যে সার্বিক পরিস্থিতি দেখছি এবং শিক্ষার্থী হতে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি, এটি একটি ছাত্রদলের পক্ষ থেকে একটি ভালো সুন্দর মেসেজ যাচ্ছে এবং ছাত্রদল যে গণতান্ত্রিক চর্চা করছে এটি শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠিত হবে এবং বিএম কলেজ ছাত্রদল দক্ষিণাঞ্চলের মধ্যে একটি শ্রেষ্ঠ ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হবে এর মাধ্যমে। এই উৎসব মুখর আমেজে আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, এটা অবশ্যই আমরা পজিটিভ ভাবেই নিচ্ছি এবং ক্যাম্পাসের রাজনীতিতে যেহেতু সামনে বাকসু ইলেকশন, তো এটা আমাদের ছাত্রদলের জন্য একটি প্লাস পয়েন্ট হয়েছে, কারণ আমরা ছাত্রছাত্রীদের কাছে যাওয়ার একটা সুযোগ পেয়েছি, তাদের প্রত্যাশা সম্পর্কে জানতে পেরেছি এবং আমাদের একটি প্রচারণার সুযোগ হয়েছে। তো আমরা এই জন্যই এই নির্বাচনটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছি, যে আমরা চাই শিক্ষার্থীদের আমাদের প্রতি কি প্রত্যাশা সেটা আমরা জানতে চাই এবং আমরা সেই প্রত্যাশাকে লক্ষ্য রেখে আমরা সামনে কাজ করে যাচ্ছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গতকালকে রাতে থেকেই আমরা এখানে আসছি, বিভিন্ন সময় আমরা কেন্দ্র পরিদর্শন করেছি এবং নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনি দেখছেন অনেক আনন্দমুখর পরিবেশ এখানে বিরাজ করছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আসছে। শুধু ছাত্রদলের নেতাকর্মীরা না, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনেকে আসছেন ভোট গ্রহণ করতে। আমরা আশা করি প্রার্থীদের যে আন্তরিকতা, সবার মধ্যে যে আনন্দমুখর পরিবেশ তা বিরাজমান থাকবে এবং এই পরিবেশেই আমাদের ভোট গ্রহণ সম্পন্ন হবে। দ্বিতীয়ত, আমাদের কাউন্সিলকে কেন্দ্র করে কিন্তু এইখানে সাধারণ শিক্ষার্থীরাও সমান্তরালে একটা কর্মসূচি দিয়েছিলেন তারা বাকসুকে কেন্দ্র করে, এবং আমরা ছাত্র সংসদ, আমাদের নিজস্ব ছাত্র সংসদকে কেন্দ্র করে আমাদের নিজস্ব সংগঠন পুনর্গঠনের কাজও আমরা করছিলাম। জাতীয়তাবাদী ছাত্র দল বিএম কলেজে যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হবেন তাদের নেতৃত্বে আমরা সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠে মিলিয়ে বাক্স আদায়ের জন্য আমরা কথা বলে যাব ইনশাআল্লাহ। তরুণরাই আসলে এখন দেশের বড় অংশকে নেতৃত্ব দিচ্ছে এবং আমাদের যে তরুণ জনগোষ্ঠী তাদেরকে যদি আমরা প্যাট্রোনাইজ না করতে পারি তাহলে বাংলাদেশকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া অনেক কষ্টকর হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা যে নির্বাচন করছি, শুধু বিএম কলেজ না, আমরা আরও অনেকগুলো কলেজে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন করেছে এবং সবগুলো কলেজে কিন্তু রানিং শিক্ষার্থীদের তরুণ নেতৃত্বকে বাছাই করা হয়েছে। এই কারণে যে আমরা চাই তরুণরাই শিক্ষার্থীদের নেতৃত্ব দেখ, বাংলাদেশের তরুণ সমাজকে নেতৃত্ব দেখ। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে সুদক্ষ তরুণ নেতৃত্বের প্রয়োজন তার তৈরির কারখানা হিসেবে কাজ করবে।